বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পেজ নাম্বার 10-এর যে প্রশ্ন আছে আমরা সেটা দেখব। আচ্ছা দেখেন, আমরা কয়টা প্রশ্ন সমাধান করতে পারি একটু দেখি। তো পেজ নাম্বার 10-এ আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে লেস দেন, গ্রেটার দেন চিহ্ন বসাও। ঠিক আছে, তো এই যে আমাদের এখানে এই কয়টা প্রশ্ন দেওয়া আছে, তো আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে সমাধানের ব্যাখ্যাটা যদি একটু দেখি, ছোট বা বড় সংখ্যা চেনার সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে অঙ্ক সংখ্যা বা ডিজিট গুণে দেখা, যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটি হবে বড়। তো দেখেন, এই যে 1 নাম্বার যে প্রশ্নটা, এই দুইটা সংখ্যার ভিতরে আমরা দেখব যে কার ডিজিট সংখ্যা বেশি। তাহলে এখানে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5টা। আর এটার ক্ষেত্রে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6টা। যেহেতু এটাতে 6টা ডিজিট আছে, তাহলে নিঃসন্দেহে আমরা বলবো এই সংখ্যাটা অবশ্যই বড়। তাহলে এই সংখ্যাটাতে আছে হচ্ছে আমাদের কয়টা ডিজিট? 5টা। আর এই সংখ্যাটা আছে হচ্ছে 6টা ডিজিট। ঠিক আছে, যেহেতু 5টি অঙ্কের চেয়ে 6টি অঙ্কের সংখ্যা বড়, তাই সংখ্যাটি বড়। তাহলে আমাদের এই যে এই চিহ্নটা বসবে, এই সংখ্যাটা যেহেতু বড়। ঠিক আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই সংখ্যাটাতে 6টি অঙ্ক আছে আর এই সংখ্যাটাতে আছে হচ্ছে 5টি অঙ্ক, তাই 6 অঙ্কের সংখ্যাটি হবে বড়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে আছে হচ্ছে কয়টা? 6টা, আর এখানে আছে 5টা। এই কারণে আমরা এই সংখ্যাটার এখানে গ্রেটার দেন চিহ্ন বসানো হয়েছে। এরপরে 3 নাম্বার যে প্রশ্নটা, এটাতে যদি একটু লক্ষ্য করি, তাহলে এই প্রথম সংখ্যাটাতে আছে 6টি অঙ্ক আর দ্বিতীয় যে সংখ্যাটা এটাতে আছে হচ্ছে 7টি অঙ্ক, তাই আমরা বলতে পারি যে পরের সংখ্যাটি হচ্ছে বড়। ঠিক আছে, এই সংখ্যাটা বড়। তাহলে এখানে দেখেন গ্রেটার দেন চিহ্ন দেওয়া হয়েছে, এই অঙ্ক এখানে হবে গ্রেটার দেন চিহ্ন। এরপরে যে 4 নাম্বার কোশ্চেনটা আছে, এখানে যদি একটু লক্ষ্য করি, তাহলে প্রথম সংখ্যাটাতে 8টি অঙ্ক আছে আর দ্বিতীয় সংখ্যাটাতে 7টি অঙ্ক আছে, তাই আমরা বলতে পারি হচ্ছে প্রথম সংখ্যাটা বড়। তাহলে আমাদের এখন এই পাশে গ্রেটার দেন চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, এই পাশে গ্রেটার দেন। এরপরে পেজ নাম্বার 11-ই আমাদেরকে এই যে একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম 5,648 টাকা, 7,425 টাকা, 8,600 টাকা, 6,599 টাকা, 7,450 টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি সেটা আমাদেরকে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটু লক্ষ্য করেন প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটিতে আমাদের 5টি ভিন্ন ভিন্ন দাম দেওয়া আছে। আমাদের বের করতে হবে কোনটি সবচেয়ে কম দাম বা সস্তা এবং কোনটি সবচেয়ে বেশি দাম বা দামি। তাহলে দেখেন সাইকেলের যে দামগুলো আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, 5টা সাইকেলের যে দাম ভিন্ন ভিন্ন দোকানে, তো আমরা এখানে সেটা একটু দেখলাম। ঠিক আছে, যেগুলো আমাদের দেওয়াই ছিল। আচ্ছা, তাহলে সবচেয়ে আমরা যদি একটু তুলনা করি, সবচেয়ে সস্তা বা ছোট সংখ্যা বের করি, আমরা দামগুলোর হাজারের ঘরের অঙ্কগুলো একটু তুলনা করি। সংখ্যাগুলোর হাজারের ঘরের অঙ্কগুলো, একটা হলো 5, একটা 7, একটা 8, একটা 6 আর একটা হচ্ছে 7। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 8। এদের মধ্যে 5 হচ্ছে সবচেয়ে, দেখেন এদের মধ্যে 5 সবচেয়ে ছোট, তাই 5,648 সংখ্যাটি সবার ছোট। অর্থাৎ সবচেয়ে ছোট বা সস্তা সাইকেলের দাম হলো 5,648 টাকা। আর সবচেয়ে বড় সংখ্যা বের করি যদি আমরা হাজারের ঘরের অঙ্কগুলো যদি দেখি, তাহলে 5 আছে, 7 আছে, 8 আছে, 6 আছে, 7। তাহলে এদের মধ্যে 8 সবচেয়ে বড়, তাই 8,600 সংখ্যাটি সবার বড়। অর্থাৎ সবচেয়ে দামি সাইকেলের দাম হলো 8,600 টাকা। ঠিক আছে, তাহলে সবচেয়ে সস্তা সাইকেলের দাম হচ্ছে কত? 5,648, আর দামি সাইকেলের দাম 8,600 টাকা। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।